11.5 ফুটের একটা বেডরুম দেখতে পাচ্ছ। পুরো স্কোয়ার যে এরিয়ার মধ্যে আমরা এখানে ডিজাইন করেছি, যেটা একটা সুন্দর একটা ডিজাইন আমরা এখানে ক্রিয়েট করেছি। তো এখন আনফিনিশ আছে। আমাদের মেন যে কাজটা হয়েছে সিলিংয়ের কাজ, আপাতত এখন লাইটিংয়ের যে কাজটা হয়েছে। এখানে আমাদের জয়েন্টিংয়ে কম্পাউন্ড এখন দেওয়া হয়েছে, তারপরে এটাকে সারফেস করে পুট্টি করে ফাইনাল এখানে পেন্টিংয়ের কাজটা হবে। ফাইনাল লুকস তো আসবেই, তার একটা তো ভিডিও আমি পুরো রাখবো। ওভারঅল পুরো আমরা যে কাজটা করেছি এখনও পর্যন্ত সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ডিজাইন যেটা আছে এটা পুরো স্কোয়ারের একটা মধ্যে রেখেছি ডিজাইনটা, যেহেতু একদম স্কোয়ার বেডরুম, কোনো ঘাঁঝঘুঁচ নেই। তো সিলিংয়ের আমাদের দুটো লেয়ারে কাজ হয়েছে। মেন একটা সিলিং, তার নিচে একটা ড্রপিং সিলিং, যেখানে আমরা এইভাবে ডিজাইন করেছি। 4 সাইডে নমিনাল একটা ট্রে রেখেছি যেখানে স্পট লাইট আসবে, আর বাকি যে ট্রেগুলো আছে এগুলো কোব লাইট আসবে এখানে। তো এরপরে এই যে ওয়ালটা আছে এখানে যে ওয়ার্ডরোবগুলো আছে, এর ওয়ার্ডরোবের ওপরে আমাদের এখানে লফট আসবে। আর এইখানে এখানে আমাদের একটা ওয়াল আলমিরা আসবে, যেটা ওয়ার্ডরোবের ওপরেও লফটটা হবে। এই যে বেডটা আছে, বেডটা এখান থেকে শিফট হয়ে গিয়ে এখানে নতুন একটা বেড হবে। যেহেতু এই রুমটাকে একটা আমরা ইন্টেরিয়ার লুকস দেবো, সেই হিসাবে আমরা এখানে বেডটাকে অন্য বেডরুমে শিফট করিয়ে এখানে আমরা ইন্টেরিয়ার একটা বেড আমরা বানাবো। তো ওভারঅল আমরা একটা ইন্টেরিয়ারের কমপ্লিট লুকসের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত ফল সিলিংয়ের কাজ পর্যন্ত আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এটা হল এরিয়াটা আপনার 22 ফুট লম্বা আর 8 ফুট চওড়ার মধ্যে আমরা একটা সুন্দর ডিজাইন এখানে 2 লেয়ারে করেছি। মেন সিলিং প্লাস ড্রপিং সিলিং দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমরা কত সুন্দরভাবে আমরা এখানে ক্রিয়েট করেছি। এটা একটা কাজ, ফিনিশিংয়ের কাজ তো আপনাদেরকে বলে দিলাম আসবে। তো দু সাইডে আমরা চেষ্টা করবো হ্যাঙ্গিং লাইটস, আর এখানে মেন সেন্টারে থাকবে ফ্যান। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লাই সব রাখা আছে, যেটা আমাদের এটাও একটা বেডরুম, যেটা আগে বেডরুম ছিল না, আমরা এটাকে বেডরুমে কনভার্ট করেছি। এটা অ্যাকচুয়ালি ছিল কিচেন এরিয়া। তো এখানে ছিল একটা ওয়াশরুম, আর এটা ছিল কিচেন এরিয়া, এল টাইপ কিচেন এরিয়া ছিল। যেহেতু এটা ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম ছিল, আর এখানে এই বাইরেটা হল এরিয়া, আর এখানে একটা ওয়াশরুম আর একটা কিচেন ছিল। তো যেহেতু ওপরে একটা বেডরুমের প্রয়োজন ছিল, তো আমরা এই এরিয়াটাকে বেডরুমে কনভার্ট করেছি। তো সেক্ষেত্রে কি হয়েছে, এখানে যে ওয়াল পার্টিশনগুলো সেগুলোকে আমরা হাঁটিয়ে দিয়ে এখানে ওয়াল পার্টিশনটা ছিল সেটাকে আমরা এক্সটেন্ড করে আরও ওয়ালটাকে আমরা সাইড করেছি। করার পরে একটা প্রপার একটা বেডরুম স্পেস আমরা এখানে বার করেছি, যেখানে আমরা সিলিংয়ের কাজটা দেখতে পাচ্ছেন এই টাইপের ডিজাইন করেছি। কারণ এই টাইপের ডিজাইন করার কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের বেড পড়বে, বেডটা রাখবো। ঠিক এই যে পার্টটা আছে এটা কিচেনেরই অংশ। আমরা সব কিছু একদম ভেঙে একদম হাঁটিয়ে দিয়ে করছি না, আমরা এক্সিস্টিং যতটুকু পারছি আমরা এখানে জিনিসটাকে রেখে এখানে আমরা কাপড় বানাবো, এখানে বেড আসবে। আর ওপরে যে জায়গাটা আছে সিলিংয়ে, সেই জন্য আমরা এখানে 32 ইঞ্চি ট্রের অংশটা আমরা ছেড়েছি, যাতে এর উপরে লফট হয়ে যাবার পরেও সিলিংয়ের একটা 12 ইঞ্চি ট্রে দেখা যায়। তো সেই হিসাবে আমরা এই জায়গাটা পুরো রেডি করছি। আপাতত সিলিংয়ের কাজ হয়েছে, পুট্টির কাজ হবে, প্লাস্টারের কাজ হয়ে গেছে, ইলেকট্রিকের কাজ চলছে, সিলিংয়ের কাজ তো অলমোস্ট কমপ্লিট। এরপর আমাদের কার্পেন্টারের যে কাজগুলো হবার পর পুরো ফাইনাল ভিউ আপনাদের সঙ্গে তুলে ধরবো। যদি এই ভিডিওর মধ্যে আপনার সিলিংয়ের কাজটা যদি ভালো লেগেছে থাকে, তো অতি অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরের যে ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো ইন্টেরিয়ারের আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের সামনে তুলে ধরবো। তো এই